একটি ইংরাজি বছরে কটি মাস থাকে? 12 থাকবে। 12টাই থাকবে, শিওর? শিওর তো? হ্যাঁ। কনফিডেন্ট। 100 টাকা নিয়ে নিন। টাইম স্টার্ট নাও। চিংড়ি, সময়টা গোন। রান্না বান্না করা হয়? ঠিক। পারবে পারবে, কি মনে হচ্ছে পারবে? হ্যাঁ পারবে। কি করবেন 400 টাকা? গোপালের সন্দেশ দেবো, গোপাল বাড়িতে আছে সন্দেশ দেবো। 10,000 কেমন লাগলো? খুব ভালো লেগেছে। 10,000। আসুন 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 আসুন, খেলুন। জিততে হলে ক্যাশ, দিতে হবে 10টা প্রশ্নের উত্তর। বাস! ও মা, তাই? একদমই তাই। সত্যি পাবো? আলবাত পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও পাবেন 1000 টাকা। আমিও খেলবো। আমি করবো আপনাকে সহজ প্রশ্ন 10টা। সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 100 করে 1000 টাকা। হ্যাঁ আমি শুভ বলছিলাম। হ্যাঁ 10,000। আরে আজকে তো আমি এসেছি বাবুইহাটি। হ্যাঁ মশাই, আপনার সাথে কোনো কথা বলতে চাইছি না। আমি বাবুইহাটিতে এসেছি, এখন একটা এপিসোড হবে। এই চিংড়ি, এই এই ফোন করেছে তোর বাবা, ফোনটা ধর। হ্যাঁ কাকু, রাখুন 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 রাখুন। হ্যাঁ হ্যাঁ আসছি। ঠিক আছে, আজকে এপিসোড শুরু করছি, চলুন। পেয়ে গেছি আমাদের প্রথম পার্টিসিপেটকে। চলে আসুন। নমস্কার, কি নাম? ইলা মণ্ডল। প্রথম প্রশ্ন, 1 ডজন সমান সমান কটি? 12টা। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। সঠিক উত্তর, পেয়ে গেল আরো 100। 3 নম্বর প্রশ্ন, বলাই ছোট গল্পটির লেখককে? 1 2 3 4 5 6 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লক করি। উত্তরটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। রাজ হাঁসের কটি পা থাকে? 2টি। শিওর? না সরি, 4টি। লক করি। হ্যাঁ। রাজ হাঁসের 4টি পা থাকে। দেখি, উত্তরটা হলো 2টি। পারলেন। 5 নম্বর অ্যাক্টিভিটিসের জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড। আমার হাতে চলে এসছে এটা। হাতটা বাড়ান। এটা গন্ধ শুকে বলুন, এটা কি? গোলমরিচ। সঠিক উত্তর, পারদর্শী রান্না বান্না। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100 টাকা। 6 নম্বর প্রশ্ন হলো, কোথায় ঢেউ আছে কিন্তু জল নেই? কোথায়? বাতাসে। বাতাসে ঢেউ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। উত্তরটা হলো টিনের চালে। টিনের চালে ঢেউ আছে, জল নেই। দিয়ে দেবেন 100 টাকা। 7 নম্বরে আছে একটা টাং টুইস্টার। টাং টুইস্টারটা হলো পাখি পাকা পেঁপে খায়। জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি তাড়াতাড়ি। পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা। হয়নি, পাপা পাপা বেজে গেছে। 8 নম্বর প্রশ্ন হলো, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? 1 2 3 4 5 6 7 8। মেদিনীপুর। লক করি। সরি। 10। টাইমস আপ। উত্তরটা হলো বীরভূম। 9 নম্বর প্রশ্ন, গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, এমন কে আছে দুটোই দেয়? দুধ আর ডিম। দুটোই দেয় কে? জোগাড়, যে জোগাড় দেয়, যে ডিম। জোগাড় দোকানদার, দোকানদার। দোকানদার। সরি।
সরি। দোকানদার কারেক্ট অ্যান্সার পেয়ে গেল 100 টাকা অনেকক্ষণ পরে। 10 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের সব থেকে বড় উৎসব কি? দুর্গাপূজা। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা, হাততালি দিন। জিও কেমন লাগলো 10,000? খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, আমাদেরও খুব ভালো লাগলো। ভিড় জমে গেছে, কে খেলবেন হাত তুলুন। আরে ভিড়ের মধ্যে থেকে পেয়ে গেছি, কি নাম? প্রিয়া মন্ডল। চলে আসুন। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখা যাক। দেখা যাক। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। প্রথম প্রশ্ন, অ্যাসিড নীল লিটমাসকে কোন রঙে পরিণত করে? লাল। সঠিক উত্তর লাল, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিনীর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। দ্বিতীয় প্রশ্ন, ঋত্বিক ঘটক পরিচালিত প্রথম ছবির নাম কি? নাগরিক। হুম ফাইনাল। নাগরিক। সঠিক উত্তর নাগরিক, পেয়ে গেল 100 টাকা। হর্ষবর্ধনের শাসনকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন? 1 2 3 4 5 6 7 8 9। লুই পাস্তুর। হ্যাঁ লুই পাস্তুর। 10। উত্তরটা হলো হিউয়েন সাং। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। 4 নম্বর প্রশ্ন হলো, বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? পারবেন না, পারলো না। উত্তরটা হলো ব্যাস। 100 টাকা দিয়ে দেবেন। 5 নম্বর অ্যাক্টিভিটির জন্য হাতে চলে গেছে আলু। আলু ছুলতে হবে 30 সেকেন্ড সময়। ইওর টাইম স্টার্ট নাও। চিংড়ি সময়টা গোন। রান্না বান্না করা হয়? ঠিক। পারবে পারবে, কি মনে হচ্ছে পারবে? হ্যাঁ পারবে। কি হলো, হয়ে গেছে? হ্যাঁ তো দারুণ স্পিড, দারুণ। আপনার 100 টাকা আলু ছোলার জন্য। আর.ডি. বর্মনের ডাক নাম কি ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10। উত্তরটা হলো পঞ্চম। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। হাতে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। টাকে কাক, তাকে কাপ। ইওর টাইম স্টার্ট নাও। টাকে কাক। তাকে টাকে কাপ। টাকে কাক। তাড়াতাড়ি। টাকে কাপ। টাকে কাক। টাকে কাপ। এতক্ষণ তাকে কাক বসে থাকলে তাকে কাক। মুশকিল। টাকে কাপ। হয়নি, হয়নি। 10-এর সাথে 10 গুণ করলে গুণফল কত হবে? 100। সঠিক উত্তর, পেয়ে যাবে 100। নিয়ে নিন। 9 নম্বর প্রশ্ন, আমরা পেন দিয়ে লিখি, এই পেনের বাংলা অর্থ কি? বা পেন। কলম। সঠিক উত্তর, পেয়ে গেল আরো 100। নিয়ে নিন। ভালো খেললো, দুটো বল। লাস্ট বল অর্থাৎ 10 নম্বর শেষ বল। ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? 1 2 3। কেরালা। ফাইনাল। ফাইনাল। নিয়ে নিন তবে 100 টাকা। সঠিক উত্তর, ব্রিলিয়েন্ট। পরপর লাস্ট 3 বল একদম 6। কি করবেন 300? ওই মালিক থেকে বলে এসেছি কিছু একটা দেবো তার জন্য। মালক কি কে? ঘরে। ও আচ্ছা, কেমন লাগলো 10,000? খুব ভালো। নমস্কার, আমার নাম বলুন। অনিতা মণ্ডল। আর বলছি একটু সহজ ধরবেন। আর আর কিছু না, প্যালপিটেশন হচ্ছে। জল খাবেন? না, জল খেয়েছি। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকটি কার লেখা? রবীন্দ্রনাথ। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। তাহলে এত নার্ভাস প্রথমেই তো 6। দ্বিতীয় প্রশ্ন, উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? বঙ্গোপসাগর। লক করব? তিস্তা। লক করব? তিস্তা। কোনটা, বঙ্গোপসাগর না তিস্তা?
10 সেকেন্ড সময়। বঙ্গোপসাগর। লক করি বঙ্গোপসাগর। উত্তরটা হলো তিস্তা। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। আমার কাজই নার্ভাস করা ম্যাম। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? বিহার। লক করি। লক। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা ফাটাফাটি নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। কাহিনী ছবিতে মুখ্য চরিত্রে কে অভিনয় করেছিলেন? বাস। পাস দিয়েছে, পারলেন না। কেউ পারবেন? এদিকে আসুন, এদিকে আসুন। বিদ্যা বালান। সঠিক উত্তর পারলেন না, 100 টাকা নিয়ে নেবো। দিয়ে দিন 100 টাকা রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্টে। 5 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি আমরা। 5 নম্বর প্রশ্ন হলো, 7 টাইমস 8 কত হয়? 7 গুণ 8 কত? 57। সঠিক উত্তর 7 8 56 পেয়ে গেল 100 টাকা নিয়ে নিন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? সূর্য। সঠিক উত্তর কেয়াবাস, ব্রিলিয়ান্ট। নিয়ে নিন 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 7 নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, হাতে চলে এসছে আমার এটা। হাতে নিন, বলতে হবে এটা কি। 10 সেকেন্ড সময়। শশা। হাতে দিতে না দিতে শশা। কেয়া বাত, ব্রিলিয়ান্ট। এ নিন আপনার আগের টাকা, এখন শশার টাকা নিয়ে নিন। গুনে গুনে নিচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট। সুবিধা। এই দুটো ছবি থেকে একটা শব্দ বেরোচ্ছে, শব্দটা কি? ইংরাজি শব্দ। ক্যাটফিশ। কি করে হলো? ফিশ আর ক্যাট না ক্যাট ফিশ? ফিশ আর ক্যাট। ক্যাটফিশ। 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 সঠিক উত্তর ক্যাটফিশ পেয়ে গেল 100 টাকা নিয়ে নিন। নিয়ে নিন 100 টাকা। আমরা চলে যাব পরের প্রশ্নে। মাচার তলে গুড়ের হাড়ি, গুড় ওঠাই গুড় খাই। মাচার তলে গুড়ের হাড়ি, তলায় গুড়ের হাড়ি উঠাই গুড় ওঠাই গুড় খাই। মাচার তলায় গুড়ের হাড়ি গুড় ওঠাই গুড় খাই। মাচার তলায় গুড়ের হাড়ি গুড় ওঠাই গুড় খাই। তাড়াতাড়ি। মাচার তলায় গুড়ের হাড়ি গুড় ওঠাই গুড় খাই। 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 কতবার ঠিক যাচ্ছিলেন, লাস্টেরটা হলো, হয়নি। এত গুড় খেতে পারলেন না জেঠিমা, তাই 100 টাকা দিয়ে দেবেন। স্বাভাবিক, এত গুড় খাওয়া যায় না। 10 বার গুড় খাওয়া যায় একদিনে? শতরঞ্জ কা খিলাড়ি সিনেমাটি পরিচালনা কে করেন? 1 2 3 4। হ্যাঁ, সত্যজিৎ রায়। দেখেছেন? না দেখিনি। সঠিক উত্তর সত্যজিৎ রায় পেয়ে গেল 100 টাকা নিয়ে নিন। কত টাকা হলো জেঠিমা? 400। 400। কি করবেন 400 টাকা? গোপালের সন্দেশ দেবো। গোপাল বাড়িতে আছে, সন্দেশ দেবো। 10,000 কেমন লাগলো? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন। কি নাম? কত টাকা জিতবেন বলে মনে হয়? 100 টাকা। নৌকা ডুবি উপন্যাসের লেখক কে? 1 2 3 4 5 6 7 8 9। রবীন্দ্রনাথ ঠাকুর। Sure. সঠিক উত্তর পেয়ে গেলেন 100 টাকা নিয়ে নিন। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? বর্ধমান। বর্ধমান জেলা। কোন বর্ধমান? পূর্ব বর্ধমান। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কোনটি? ময়ূর। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা নিয়ে নিন। শব্দের চেয়ে দ্রুতগামী যানকে কি বলা হয়? ট্রেন। শব্দের থেকেও দ্রুত যায়। উত্তরটা হলো সুপারসনিক। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, গুপি গাইন বাঘা বাইন ছবিটির লেখক কে ছিলেন?
সত্যজিৎ রায়। লক করি, লক করলাম। উত্তরটা হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। 6 নম্বরে আছে অ্যাক্টিভিটিদের জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড। আমার হাতে চলে এসছে এটা, নিন হাতটা বাড়ান, গন্ধ শুকে বলুন এটা কি? এটা শাহী গরম মশলা। চিংড়ি, এটা কি? শাহী গরম মশলা? খুলুন। আপনি ভুল বলেছেন, এটা ঠিক বলেছে, শাহী গরম মশলা। নিয়ে নে চিংড়ি, আপনার 100 টাকা আপনি পেয়ে গেলেন। 7 নম্বরে আছে টাং টুইস্টার। জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। লালুর লড়াই রাবড়ি লড়ে। 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 লালুর লড়াই রাবড়ি হাততালি দিন। লালুর লড়াই রাবড়ি লড়ে। লালুর লড়াই রাবড়ি লড়ে। আচ্ছা আর লড়িস না, রাবড়ি পেয়ে গেল। 100 টাকা নিয়ে নিন। 8 নম্বর প্রশ্ন, চোখ বন্ধ করে কি দেখা যায়? 1 2 চোখ বন্ধ 3 করে কি 4 দেখা যায়? 5 6। স্বপ্ন। চোখ বন্ধ করে উত্তর দিল, বলেন কি? সরি উত্তর পেয়ে গেল 100 টাকা। আজকে দেখেছেন স্বপ্ন? দেন। 9 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি আমরা। 9 নম্বর প্রশ্ন হলো, একটি বাংলা বছরে 12টি মাস থাকলে একটি ইংরাজি বছরে কটি মাস থাকে? 12 থাকবে। 12টাই থাকবে, শিওর? শিওর তো? কনফিডেন্ট। পেয়ে গেল 100 টাকা নিয়ে নিন। 10 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি আমরা। 10 নম্বর প্রশ্ন মানে শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন হচ্ছে, হাঁসুলি বাকের উপকথা কার লেখা? 1 2 3 4 5 6 7 8 9। রবীন্দ্রনাথ। লক করি। উত্তরটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পারলেন না, 100 টাকা দিয়ে দেবে। কত টাকা হলো? 400। হাসি দেখুন, 400। কেমন লাগলো? 10,000। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও খুব ভালো লাগলো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এক্ষুনি আমাদের ডেকে নিন। আমরা চলে যাবো আপনাদের পাড়ায়। কি যাবো তো? ও কাকা ডাকো, আমাদের চলে যাবো। কেমন লাগলো আজকের এপিসোড? নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জানান, আমরা চলে যাবো আপনার এলাকায়। হ্যাঁ, এই সেলুন, এই চুল কাটবি বলছিলি, আয়। এই তোর বাবা ফোন করেছে। কাকু রাখো, একটু চুল কাটতে যাবো। হ্যাঁ বাড়ি যাচ্ছে। এই চিংড়ি, তুই বাড়ি যা। আপনারাও যদি চান যে রঙিন টিভি 10,000 নিয়ে আপনার পাড়ায় আসুক বা আপনার আবাসনে আসুক, তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007212345। 10,000।